দেখো তো কখনো কখনো সকালবেলা এরকম লাল লাল পরোটা, তার সঙ্গে কষা কষা এরকম আলু মটরের তরকারি হলে কেমন হয়। তো তার জন্য দেখো এখানে আমি 2টো গাজর গ্রেট করে নিয়েছি, আর একটা বিটকেও আমি একইভাবে গ্রেট করে নেব। তো দেখো গ্রেট তো আমার করা হয়ে গেছে। এরপরে এর সঙ্গে মিশিয়ে দেবো 2 কাপ আটা। এরপরে দিয়ে দেবো এর সঙ্গে পরিমাণ মতো নুন। এখানে হাফ চামচ আমি বিট নুন দিয়েছি, আর হাফ চামচ দিয়েছি এমনি নুন। এরপরে দেবো ভাজা জিরে এবং ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো এর সঙ্গে পরিমাণ মতো চিনি, আর দিয়ে দেবো 1 টেবিল চামচ সাদা তেল। এবার সমস্ত কিছু উপকরণ দিয়ে প্রথমে এমনি মাখতে শুরু করে দেবো। এখানে গাজর এবং বিটের রসে বেশ কিছুটা মাখা হয়ে যাবে, এবং যখন মনে হবে একটু ড্রাই, অল্প অল্প জলের ছিটা দিয়ে এটাকে মেখে নেব। খুব বেশি কিন্তু নরম করে এটা মাখাবার যাবে না। তো দেখো আমার কিন্তু মাখা হয়ে গেছে। তো এটাকে এবার গায়ে তেল মাখিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। এরপর দেখো এটা থেকে লেচি আমি কেটে নিলাম। এবার আটা দিয়ে এটাকে বেলে নেব। তা দেখো এইভাবে আমি সমস্ত কিন্তু পরোটাগুলোই এক এক করে বেলে নিচ্ছি। এরপরে এটাকে শুকনো খোলায় এটাকে ভেজে নেব, এপিট ওপিট করে ভালো করে সেঁকে নেব। সমস্ত পরোটাগুলোই প্রথমে আমি সেঁকে নেব। দেখো আমার কিন্তু সব পরোটাগুলোই সেঁকা হয়ে গেল। এরপরে সব পরোটাগুলো সেঁকা হয়ে যাওয়ার পরে এর উপরে দিয়ে দেবো ঘি। ভালো করে ঘিটাকে আমি ছড়িয়ে দেবো। এবার উল্টে আর এক পিঠও আমি একই রকমভাবে ঘি লাগিয়ে নেব। দেখো আর এক পিঠেও আমি ঘি লাগিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে এটাকে ভেজে নেব। এভাবে কিন্তু আমি সমস্ত পরোটাগুলোই এক এক করে ভেজে নেব। তো দেখে কেমন লাগছে বলো? তো দেখো এইভাবে একবার বিট আর গাজরের পরোটা বানিয়ে দেখবে, দারুণ স্বাদের হয় কিন্তু এটা খেতে। দেখো আমার কিন্তু সমস্ত পরোটাই ভাজা হয়ে গেল, আর এই গরম গরম পরোটার সঙ্গে আগে থেকে আমি করে রেখেছিলাম আলু এবং মটরের কষা কষা তরকারি। তো সকালবেলা এরকম ব্রেকফাস্ট হলে কেমন হয় বলো তো? তো চলো এবার খেয়ে নিই।